17-18 বছর পরের একটি মিছিলের আগেই জেলা থেকে বলে দেওয়া হয়েছে শাহজাহান ভাই বেশিক্ষণ মিছিল করতে পারবে না, ওনার জন্য আপনারা একটা গাড়ি ঠিক করে রাখবেন, কিছু দূর মিছিলে উনি যাবেন। আমি কিছুদিন হাঁটলাম, আমার জন্য গাড়ি আছে, কিন্তু কালাম ভাই আর আসাদুল্লাহ ভাই ডানে, উনি বামে। আমি এক হাত তুলে মানুষের কাছে সালাম দিচ্ছি, আর মৌলানা আবুল কালাম আজাদ ভাই আমারে বলছেন, শাহজাহান ভাই আপনি দুনো হাত তুলে মানুষকে সালাম দেন। এই কথাটা বলার পর 10টা কদম যেতে না যেতেই কালাম ভাই মৃত্যুর কুলে ঢুলে পড়ে হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে গেলেন। আমার জন্য যেই গাড়িটা নির্ধারণ করা হয়েছে সেই গাড়িতে উনাকে, আমার সাথে যিনি ছিলেন খুরশিদ বলে একটা ছেলে, চৌধুরী মোহাম্মদ সালে, আব্দুল মান্নান লোহাগারা, 3 জন ওনাকে গাড়িতে তুললেন। গাড়িতে তোলার পর ওদের বর্ণনা অনুসারে উনি একটি নিউট্রিয়েন্ট স্প্রে মুখে দিলেন, দেওয়ার 2 মিনিট পরে 2টা ঝাংরা দিয়েই উনি এই দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আমরা বুঝতেই পারি নাই, পরে হসপিটালে নেওয়ার পর উনি ইন্তেকাল করেছেন। আমি আজকে শ্রদ্ধা ভরে আমাদের সেই সংগ্রামী নেতা, ত্যাগী নেতা, ইসলামী আন্দোলনের নেতা, বিশিষ্ট আলেমের দ্বীন, মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা মরহুম আবুল কালাম আজাদ সাহেবকে স্মরণ করছি। আর মহান আল্লাহর দরবারে 2 জন বুজুর্গ ব্যক্তি, মাওলানা ইদ্রিস সাহেব সহ 3 জন বুজুর্গ ব্যক্তি এখানে উপস্থিত আছেন, তাদের উপস্থিতিতে এবং আপনারা জিন্নাদিল এতগুলা মুমিন ভাইদের সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি, হে আল্লাহ আমরা তোমার দরবারে দোয়া করছি, আবুল কালাম আজাদ ভাইকে তুমি শহীদ হিসাবে শাহাদাতের মর্যাদা দিয়ে ওনাকে তুমি কবুল করো এবং জান্নাতের আলা দরজায়ে মাকামে ইয়া আল্লাহ ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের तमाम নিয়ামত দিয়ে আলেমে বারযাকের মধ্যে, কবরের মধ্যে তুমি ভরপুর করে দাও। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার প্রিয় দ্বীনী ভাইদের বক্তব্য শুনলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে সাংগঠনিকভাবে আমাদের আজকের বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোনো রাজনৈতিক মিটিং নয়। আমরা আমাদের সংগঠনকে, আমাদের আন্দোলনকে, আমাদের অতীত 18 বছরে আপনাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ করার দায়িত্বশীলদের তেমন কোনো সুযোগ হয় নাই। আপনারা আত্মগোপন থাকা অবস্থায় সংগঠনকে অনেক কষ্ট করে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আজকে একটা নেজামতের শাখাকে এমারতের শাখায় রূপান্তরিত করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এই জন্য আমি দায়িত্বশীল ভাইদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদের এই কাজ এবং আপনাদের এই হরকত এবং আপনাদের এই জিহাদকে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আপনাদের বক্তব্য যা শুনেছি, আমাদের মান অভিমান সবকিছু থাকতে পারে। আপনারা চিন্তা করে দেখেন যে 18 বছর আমরা একজন আরেকজনের বাড়িতে যেতে পারি নাই, জামাত হিসাবে পরিচয় দিয়ে বাজারে বাজার করতে পারি নাই, আমাদের ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান, আত্মীয় স্বজনের অনুষ্ঠানও জামাত পরিচয় দিয়ে আমরা সেইখানে উৎকণ্ঠা, ভয় এবং গ্রেপ্তার, এই আতঙ্কের মধ্যে দিয়ে 18টি বছর আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে। এই 18 বছর পরেও আল্লাহ তাআলা আমাদের সংগঠনকে আজকে সাংগঠনিক রূপ দিয়ে আপনাদের সবাইকে ডেকে এনে আমরা যে এক জায়গায় বসতে পারলাম, এর চেয়ে শুকরিয়ার বিষয় আর কি হতে পারে। আজকে যদি আমাদের সংগঠন না থাকতো তাহলে আমাদেরকে এইভাবে ডেকে একসাথে এনে কথা বলার সুযোগ হতো আমাদের হতো না। সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন, আমি আপনাদের সব বক্তব্যগুলো নোট করেছি। একটি সংগঠন কোনোদিন পূর্ণাঙ্গ 100% মানুষের মন এবং মেজাজ অনুসারে সংগঠিত করা কোনোদিন সম্ভব নয়। এই কাজটা একমাত্র ফেরেশতারাই পারে। মানুষের সংগঠন হিসাবে আমাদের মধ্যে অনেক গাফিলতি, আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক। আজকে একটা প্রশ্ন করেছেন নবীন আর প্রবীণ এবং যারা দায়িত্বশীল অন্যদের সাথে যোগাযোগ, এই 3টা পয়েন্টে যারা কথা বলেছেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা এই কথাগুলো বলেছেন বলেই আমরা দায়িত্বশীলেরা এই রোগ নিরাময় করার জন্য
এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। এখন আমাদের সময় এসেছে। আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আমাদের প্রতীক বলে কিছুই ছিল না। কিয়ামত পর্যন্ত আমরা পরিচয় দিতে পারবো সেই চিন্তাও করি নাই। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া জামাত ইসলামীর উপরে, এই দেশের বুজুর্গানে দ্বীন এবং ওলিয়ায়ে কেরাম এবং যারা শহীদ হয়েছেন তাদের ফয়জাত রয়েছে বলেই আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধ সংগঠন। আজকে আমরা আবার বাংলাদেশে একটি রাজনৈতিক আন্দোলন হিসাবে আমরা আইনগতভাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের মাঝে দাওয়াত দেওয়ার সুযোগ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। নিষিদ্ধ সংগঠনকে আজকে আইনি সংগঠনে আল্লাহ তাআলা আমাদেরকে রূপান্তরিত করে দিয়েছেন। জামাত ইসলামীর মতো কারামতি দল, আমি আমার আজকে 54 বছর আমি এই আন্দোলনের পথে আছি। 1970 সালে খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বড়ইতলি, আজকে আমাদের ধর্মীয় উপদেষ্টার সম্মানিত শ্বশুর, উনি কিতাব মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন 1970 সালে। আর প্রাদেশিক পরিষদে নির্বাচন করেছিলেন মুজাহিদে মিল্লাত গারাঙ্গিয়া বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরতুল আল্লাহ বিশিষ্ট ওয়াইজিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহি দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছিলেন। সেই 70 সাল থেকে আজকে প্রায় 55 বছর এই আন্দোলনের সাথে রয়েছি। আজকে এই আন্দোলনে আল্লাহ তাআলা আমাদের উপর যে কিভাবে রাজি, তার একটা প্রমাণ, সেটা হলো যে 31শে জুলাই আমাদেরকে নিষিদ্ধ করলো 10 দলীয় 14 দলীয় জোটের প্রেসার এবং শেখ হাসিনা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আমাদেরকে নিষিদ্ধ করলো। 31 তারিখ গেল, 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ আল্লাহ তাআলার মেহেরবানি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই দেশে তাদেরকে পতন হলো এবং দেশ থেকে তারা পালাতে বাধ্য হলো। ঠিক 31 তারিখ, যেই তারিখে আমাদেরকে, যেই সময়ে 4:45টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে নিষিদ্ধ করলো, ঠিক 5 তারিখ 4:45 বাজার 2 মিনিট আগে শেখ হাসিনা বিমানে করে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এর চেয়ে বড় কারামত আমি গারাঙ্গিয়ার দরবারের ওনারা মুরাকাবা মুশাহেদা করেন, আমাদের গোলাম রসুল কমরি সাহেব ওনারা মুরাকাবা করেন। এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে আমার মনে হয় সমস্ত বুজুর্গানে দ্বীনদের কলবের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই ইশারা করে দিয়েছেন যে জামাত ইসলামী হলো একটি হক দল, সত্যনিষ্ঠ দল, একটি সহি সালে জামাত এবং জান্নাতের একটি মাত্র দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। জন্য আপনারা যারা রয়েছেন, আপনারা কাজ কম করতে পারেন আর বেশি করতে পারেন, শুধু এই দলের সহযোগী হয়েছেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দেব, শুধু সহযোগী সদস্য হয়েছেন, ইসলামকে ভালোবাসেন, ইসলাম কায়েমকে ভালোবাসেন, এই উসিলায় দুনিয়ার মধ্যে যাই আপনারা করেন সবকিছু মাফ করে দিয়ে শুধু এই উসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সেই দলই হলো বাংলাদেশ জামাত ইসলামী। তাই প্রিয় ভাই ঈশ্বর আমাদের প্রতীক ছিল না, আজকে আমাদের প্রতীক আমরা ফিরিয়ে পেয়েছি। এর চেয়ে শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? আপনারা যারা এখানে আছেন, আমাদের জামাত ইসলামী স্লোগান সর্বস্ব কোনো দল নয়, আমাদের এই দল হলো একটা একাডেমিক দল। আমাকে ব্যক্তিকে গঠন করতে হবে, আমার চরিত্র গঠন করতে হবে, আমার মেজাজ কন্ট্রোল করতে হবে, আমার আচার ব্যবহার সুন্দর করতে হবে। এই জন্যে আমাদের কতগুলো অজিফা আছে, সেই অজিফার মধ্যে কোয়ালিটি হলো 5টা। একটা হলো আপনি দ্বীনি দাওয়াতে কাজ করবেন, ব্যক্তিগত জিন্দেগি গঠন করার জন্য ব্যক্তিগত রিপোর্ট রাখবেন, বৈঠক আদিতে আসবেন, বাইতুল মালে ইয়ানত দেবেন, আর আপনি মেহেরবানি করে জামাত কর্মী, সমাজকর্মী হিসাবে, সমাজকর্মী এটা কোনো জামাতের বানানো বিষয় নয়, এটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে, 40 বছর নবুয়ত পাওয়ার আগেই আল্লাহ তাআলা ওনাকে গঠন করার জন্যই হিলফুল ফুজুল গঠন করে জামাত কর্মী, সমাজকর্মী নবী আলাইহি ওয়াসাল্লামদেরকে নবুয়ত দেওয়ার আগেই সামাজিক কাজ করাতেন। এই জামাত ইসলামের এই 5টা কাজের মাধ্যমে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই আপনারা এই কাজগুলো করেন, এই কাজগুলো করেন বলেই আপনারা জামাত ইসলামীকে ভালোবাসেন। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা দুনিয়াবি উদ্দেশ্যে কেউ যদি জামাত করেন তাকে অনুরোধ করব, আপনি নিয়তটা একটু দুরুস্ত করে ফেলেন।
আজকেই নিয়োগ করেন যে আমি জান্নাতে যাওয়ার জন্যই জামাত ইসলামী করি, আমি দুনিয়াবি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে জামাত ইসলামী করি না, কোনো পদ পদবীর জন্য জামাত ইসলামী করি না। আল্লাহর কসম, আপনার নিয়োগ যদি আপনি এইভাবে সহি করেন তাহলে আপনার জীবন পরিবর্তন হওয়া স্বাভাবিক। সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, 5 পয়গম্বরের 5টা জামাত। কিন্তু আমার নবীর নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমি বিশ্বাস করি হয়তোবা প্রতিদিন পারেন না, সপ্তাহে হলেও তাহাজ্জুদের নামাজ পড়েন, সপ্তাহে না পারলে মাসে হলেও পড়েন, মাসে না পারলে চন্দ্র মাসের 13, 14, 15 এই আইয়ামে 20-এর মধ্যে হলো একবার নামাজ পড়েন। এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, জামাত ইসলামী হলো আধ্যাত্মিক একটি দল, জামাত ইসলামী হলো তাকওয়ার একটি দল, জামাত ইসলামী হলো তাসাউফে জিন্দেগির একটি দল। এই দলকে যদি আপনি দুনিয়াবী দল হিসেবে গ্রহণ করেন আমার মনে হয় আপনারা ভুল করবেন। তাই আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের মধ্যে অন্তদ্বন্দ্ব এই সব কিছু থাকার পরেও আমরা এই ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত হয়েছি। আমাদের শিকড়, আমাদের উৎপত্তি আম্বিয়া আলাইহিস সালামের যে মিশন, সেই মিশন ধরেই আমাদের এই জামাত ইসলামী। আপনারা জানেন বালাকোটের শাহাদাতের পর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাতের পর বালাকোটে আমাদের পরাজয়ের পর 100 বছরের মাথায় আমাদের বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি জামাত ইসলামের যাত্রা শুরু করেছিলেন। তাই আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা আমাদের কলাউজান ইউনিয়নের সাংগঠনিক অবস্থা, লোহাগাড়ার অবস্থা, বাংলাদেশের অবস্থা, আজকে আমাদের বাংলাদেশে 18 বছরের নির্যাতন, নিপীড়ন, হত্যা, বাইনাগর, জুলুম, মামলা, হামলা। আমি যখন জেলে থাকতাম কলাউজানের অনেক ভাইদেরকে জেলখানায় পেয়েছি এবং তাদেরকে দেখেছি দোকান থেকে দৌড়িয়ে গেছে, ছাত্র শিবিরের ছেলেদেরকে ওই বাংলাবাদের অফিস ঘর থেকে অস্ত্র দিয়ে ধরে নিয়ে গিয়েছে। এমন কোনো নির্যাতন নাই যে এই নির্যাতনটা জামাত ইসলামের উপর করা হয় নাই। তা আলহামদুলিল্লাহ 18 বছরে তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদেরকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে মানুষের কাছে সম্মান দিয়ে আজকে কাজ করার তৌফিক দিয়েছেন। কোরআনে মজিদের ওই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় দ্বীনী ভাইরা, 18 বছর বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে। বাংলাদেশের আজকে ব্যাপারে দেখেন, অর্থনৈতিক দিক থেকে আমাদের অর্থ উপদেষ্টা বলছেন পৃথিবীর ইতিহাসে এইরকম দুর্নীতি, এইরকম অব্যবস্থা পৃথিবীতে আপনি কোথাও আর একটি বিরল কোন একটি দেশ পাবেন না। এই একমাত্র দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে 18 বছরে দেশটাকে সর্বশান্ত করে দিয়েছে। একদিকে দুর্নীতি, আর একদিকে গণতন্ত্র হত্যা, আর একদিকে বাংলাদেশের নানাবিধ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের দেশকে হিন্দুস্তানের আধিপত্যবাদীদের হাতে কররাজ্য হিসাবে তুলে দেওয়ার জন্য এই রাজনৈতিক দলটা সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে। আমি যে বললাম 70 সালের নির্বাচনের কথা, সেই থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করেছে। আপনারা যারা মুরব্বী আছেন, 1972 সাল তারা যখন ক্ষমতা গ্রহণ করলো, আপনারা সবাই জানেন 74 সালে কিভাবে দুর্ভিক্ষ হয়েছিল। 74 সাল আমাদের এই দেশের মানুষ কচু শাক দিয়ে তাদেরকে ভাত খেতে হয়েছে, বাজার করতে পারে নাই। প্রায় 33 লক্ষ লোক 1974 সালের দুর্ভিক্ষে বাংলাদেশে তারা সেই দিন বাংলাদেশের মানুষ ইন্তেকাল করেছিল, বাংলাদেশের মানুষ মারা গিয়েছিল 1974 সালের দুর্ভিক্ষে। আর তাই 18 বছরও তারা বাংলাদেশকে সেই একটি পর্যায়ে নিয়ে এসেছে। আজকে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, বাংলাদেশকে ঘোষ এর হাত থেকে রক্ষা করার জন্য। এরপরে হচ্ছে আমাদের যুবক ভাইদের কর্মসংস্থান। 92 লক্ষ লোক আমার যুবক ভাইরা আজকে বেকার। এই যুবক ভাইদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব যে ঘোষণা দিয়েছেন, বিদেশে যত টাকা পাচার হয়েছে এই টাকাগুলো যদি আমরা ফেরত আনতে পারি, বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটি পরিবর্তন আনা সম্ভব হবে।
তাই ডক্টর শফিক সাহেব বলেছেন, আমরা জামাত ইসলামীরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমাদের পাচারকৃত অর্থ থেকে আমাদের যুবক ভাইদেরকে উইদাউট মর্টগেজ যারা কাজ করবে তাদের জন্য বিনা বন্ধকে বিনা মর্টগেজে আমরা তাদেরকে 10 লক্ষ টাকা করে আমরা তাদেরকে লোন দেব, তাদেরকে ঋণ দেব, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এইভাবে করে আমরা সমাজকে সাজাতে চাই। এই জন্য আমরা আগামী দিনে একটি মানবিক বাংলাদেশের বিশেষ করে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন এবং আগামী দিনে সমৃদ্ধশালী উন্নয়নের একটি দেশ গড়ার জন্য আগামী নির্বাচনটা কোনো এমপি নির্বাচন নয়। আগামী নির্বাচন হলো আমাদের এই দেশকে আগামী দিনে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধক্ষেত্র হবে না বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌম দেশ যাবে সামনের দিকে নিয়ে যাব, সেইটার ফয়সালা হবে আগামী নির্বাচনে। তাই আগামী দিনে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের সংবিধান, এরপরে আমাদের জন্য চ্যালেঞ্জ হলো দুর্নীতিমুক্ত করা, এরপরে আমাদের চ্যালেঞ্জ হলো কর্মসংস্থানের ব্যবস্থা করা। এইগুলোর মাধ্যমে আমরা যদি আমাদের দেশকে সামনের দিকে নিতে চাই তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন রয়েছে। সংস্কার শিক্ষা ক্ষেত্রে, প্রশাসন ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে। আজকে সম্মানিত একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার ভাই, আমি অত্যন্ত ছোটকালে ছাত্র যখন আমার ভাইকে আমি দেখেছি, আপনি নিজেই